আজ অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সামনেই যেহেতু গণেশ চতুর্থী, তাই আমিও ভাবলাম আমাদের বাড়ির এই পুরনো মূর্তিটাকেই সুন্দর করে সাজিয়ে তোলা যাক। আর পুরনো জিনিসকে সাজিয়ে তোলাটা তো সব মানুষেরই একটা চাওয়া, তাই আমারও এই ছোট্ট একটা প্রচেষ্টা। আর আমি এখানে বেস কালারটা সাদা করে নিয়েছি। আমি এখানে ফেব্রিক কালারই ইউজ করেছি। আপনারা অবশ্যই সাদা রঙটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পরে বাকি কালারগুলো করবেন, নয়তো ঠিকঠাক কালার নাও আসতে পারে। আমার কাছে যেহেতু এখানে হালকা আকাশি কালারটা নেই, তো আমি এখানে ডার্ক ব্লু কালারের সাথে সাদা কালারটাই মিশিয়ে ওই আকাশি রঙটা করেছি। তো আপনারাও এটা চেষ্টা করতে পারেন। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে গণেশের একটা হাত নেই কেন। তো আমার মনেও এই একই প্রশ্নই এসেছিল, কিন্তু তখন এই মূর্তিটা কেনার সময় ওই দাদা আমাকে বলেছিলেন তো এখানে কোনো টাটকা ফুল যাতে দিতে পারি, তার জন্যই ওই জায়গাটা এরকম। তো আমি এখন কিছু লাল আর সবুজ ডট নিয়ে নিচ্ছি, এতে আরও অনেকটাই সুন্দর লাগছে এটা। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। আর এখানে গণেশজির বাহনটা এতটাই ছোট যে আমি কি রং করব বুঝতেই পারছিলাম না। আর এখন আমি যে হালকা পিঙ্ক কালারটা ইউজ করছি, ওটাও আমি ওই লাল আর সাদা দিয়েই বানিয়েছি। আর এখন আমি গণেশজিকে সুন্দর করে তিলক এঁকে দিচ্ছি। এখন আমি গণেশজির নখেতে কিছু লাল ডট নিয়ে নিচ্ছি, যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। গণেশের মূর্তিতে প্রায় অনেকটাই রং হয়ে গেছে, দেখতে আগের থেকে অনেকটাই বেশ ভালোও লাগছে। এখন আমি যে ওড়নাটা আছে সেখানে কিছু ইয়েলো ডট আর লাইন দিয়েছি। এখানেও ওই গোল্ডেন কালারটাই এখন ইউজ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় গণপতি বাপ্পা। আবারও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওয়।